হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব 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 ভালো। এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে ডে 2 এই ডে 2 না, আজকে হচ্ছে কি আমাদের মানে আমাদের ঘোরার ডে 2 আর আমাদের কিন্তু নয়টির আজকেই পুজো শেষ বলতে গেলে, আমার মায়ের বিসর্জন। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তুমি চ্যানেলে প্রথমবারও কোথাও না কোথাও আমাদের ভিডিও একটু হলে ভালো লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই ভিডিওগুলোকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। আর ছোট একটা বেল বাটন আছে, ওটাও কিন্তু হিট করতে একদম ভুলবে না। তো এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি, এখন বাজে 12:26। এখন আমরা বেরোবো। অলরেডি কিন্তু আমাদের একবার ঠাকুর দেখা হয়ে গেছে, সেই ক্লিপগুলো আমি এটার সাথে অ্যাড করে দেবো। এখন ইন্ট্রো দিচ্ছি। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। তো ভিডিওটা দেখতে ঠাকুর দেখতে যাবো বলে মনে এতটাই আনন্দ, ভাইফোঁটার দিনকে একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে গেছিলাম পানপুরের ঠাকুরটা দেখতে। ভেবেছিলাম ঠাকুর দেখব, কিন্তু বিশ্বাস করো আমার পায়ে বা শরীরে কোথাও এত তেল নেই বা মনেও এত জোর নেই যে আমি একটা 2-3 ঘন্টার লম্বা লাইন নিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখব। তো শুধুই প্যান্ডেল দেখে মনটা ভরে নিলাম। আর আমার সাথে গেছিল আমার মা, আর আমার মাও তো অত লাইন দিয়ে ঠাকুর দেখবে না। তো ঠাকুর দেখা দেখি প্রথমেই আসবে খাওয়া দাওয়া। কোথাও গেলেই প্রথমে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর আমি বেসিক্যালি মেলাতে যাই, মানে আমরা বেসিক্যালি মেলাতে যাই খাওয়া দাওয়ার জন্য। ভেবেছিলাম একটু দোলনাও চড়বো, কিন্তু দোলনা চড়া হয়নি আলটিমেটলি। আর এখানে আমার মা জীবনে প্রথমবার এই বল ছোড়াছুড়ি গেম খেলেছিল। আর তার যে মনে কি কষ্ট, উনি 1 নাম্বারের জন্য একটা গামলা পায়নি। বুঝতে পারছো এই কষ্ট কোথায় রাখবা? তোমরা একটু কমেন্ট সেকশানে বলো তো আমার মায়ের এই কষ্টটা কোথায় রাখবো। আর আমি এখানে খেলেছিলাম এই বেলুন ফাটানো। আমি তো এইসব পারি না, কিন্তু যিনি ছিলেন উনি আমাকে শিখিয়ে দিচ্ছিলেন। আর তোমরা জানো আমি 50 টাকা দিয়ে 12টা বেলুন ফাটিয়ে, মানে 12টা তো বেলুন আমার ফাটেনি, 8টা বেলুন ফেটেছে, 50 টাকা পুরো আমার জলে। তারপরেই মেন যেটা করতে গেছি সেইটাই করা যাক। তো প্রথমেই খেয়ে নিলাম ফিশ রোল না গাইস, কি বলি আমার মাথায় থাকে না। প্রথমে খেয়েছিলাম আমরা ফিশ ফিঙ্গার, আর তারপরে খেয়েছিলাম ফিশ বাটারফ্রাই, তারপরে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে একদম রাত্রির 1টার সময় ঠাকুর দেখতে চলে গেছিলাম। মানুষের মনে আর শরীরে কত তেল থাকলে মানুষ এরম করতে পারে। আমার মা তো সবসময় বলে কালী পুজো আসলে আমার একটা এক্সট্রা এনার্জি চলে আসে, আমার হাতির 5 পা দেখে ফেলি। কাদের মা এরকম বলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর যেহেতু আমরা ইস্ট বেঙ্গলের ফ্যান, মানে যাই হয়ে যাক রক্তে আমাদের ইস্ট বেঙ্গল, তো ইস্ট বেঙ্গলের প্যান্ডেল দেখেছি আর সেখানে গান চালিয়ে নাচবো না সেটা তো হতেই পারে না। তাই নিজেদের ফোনে গান চালিয়ে এখানে নাচানাচি করছিলাম আমরা। বিশ্বাস করে এই প্যান্ডেলটাতে একটা লোক ছিল না, তোমাদের কি বলবো, প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছিল, টিন ছড়ায় আমরা ভেতরে গেছি। আর দিয়ে বেশি কিছু শুনবা, এখানে নাচানাচি করেছিলাম, গানটা দিতে পারলাম না তাহলে কপিরাইট চলে আসবে, এবং গানও চলছিল না গাইস, আমরা নিজেদের ফোনে গান চালায় নাচছি। তারপরেই চলে এসেছিলাম রেল মাঠের প্যান্ডেলটা তোমাদের আগের দিনের ভিডিওতেও শেয়ার করেছিলাম, কিন্তু ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠাকুরটা দেখো এখানে কি সুন্দর যে হয়েছিল ঠাকুরটা। তারপরে চলে গেছিলাম নিউ স্টারে মনে হয় তো আগেই গেছিলাম, ওই আগে পরে ভিডিওগুলো হয়ে গেছে, তোমরা একটু সবাই অ্যাডজাস্ট করে নিও। এত ভিডিও ফোনে আমার জমে রয়েছে, চন্দননগরের এত ভিডিও, কালী পুজোর এত ভিডিও, কোন ভিডিওটার সঙ্গে কোন ভিডিওটায় মিলা যাইতেছে আমি নিজেও বুঝতে পারি না। আর এখানে করেছিল থাইল্যান্ড পায়ে হেঁটে, আর এখানে পুরোটা ঠাকুরটাকেই সোনা দিয়ে সাজিয়েছিল, 60 না 70 কেজি সোনা দিয়েছিল গাইস। আর এই প্যান্ডেলটা দুর্ভাগ্যবশত আমি দেখি নাই, জানো আমার দিদি ভিডিও করে নিয়েছে, আমি এখন ভয়েস ওভার দিতেছি প্যান্ডেলটার মধ্যে। যাই হোক ফোনে দেখলাম না, আর খুব ভালো লেগেছে আমার প্যান্ডেলটা, সিরিয়াসলি বলছি এত সুন্দর লাগছিল ঠাকুরটাকে দেখতে। আর এই যে এখন যে ভিডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমার দিদি আমারে দয়া করছে বইলা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি। আমার শুধু দয়া করে না, ও নিজেরাও ইউটিউবের জন্য দয়া করছে। তারপরে চলে গেছিলাম মেন জায়গা, যেইখানে না গেলে হবে না, মানে যেই কদিন বেরিয়েছি ঠাকুর দেখতে সেই কদিনই এই নাচানাচির জায়গায় গেছি। নাচানাচিটা হচ্ছে গিয়ে মেন, আর এখানে গিয়ে আমরা ফাটিয়ে ডান্স করেছি, সিরিয়াসলি বলছি, সেই ক্লিপটাও তোমরা দেখতে পারবে। আর এটা হচ্ছে গিয়ে প্যান্ডেলটার ভেতরে, এটা হকার্স ইউনিয়নের ঠাকুর, আর এটা হচ্ছে গিয়ে প্যান্ডেলটার ভেতরে। আর ভেতরের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, বিশেষ করে আমার যা পছন্দ হয়েছে গাইস এই ঝাড়টা, ভাবছি আমার বিয়াতে আমি এই ঝাড়টাই লাগাবো। কোথার দেওয়ার নিচে আগে ওদের জিজ্ঞেস করবো, তারপর আমার বিয়াতে এই ঝাড়টাই লাগাবো। তারপরে আরও অনেক প্যান্ডেল দেখেছিলাম। আমি নিজে নৈহাটিতে থাকি আর জানি না এই প্যান্ডেলগুলো কোথাকার প্যান্ডেল জানি, কিন্তু জায়গার নাম জানি না। তো আমার প্লিজ ক্ষমা করে দিও যারা নৈহাটি থেকে ভিডিওটা দেখছো। আর এখানে মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে। এই প্যান্ডেলটার সাথে জানো তো একটা ইনসিডেন্ট আছে, আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য একদিন এই প্যান্ডেলটার ইনসিডেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। খুব তোমরাও শুনলে হয়তো খুব হাসবে। তারপরে আমার দিদি ফোন নিয়ে নাচতে চলে গেছিলো বিয়ে বাড়িতে, ও বিয়ে বাড়িতে গেছে
খাইতে দেয় না কিছু, শুধু বিয়েবাড়ির প্যান্ডেলে ফটো দেখছে, ঘুরছে, বাড়ি চলে আসছে, কিছু খাইতে দেয় না। এবারে খাওয়ার অনেকই স্টল ছিল। আর এই বিয়েবাড়ি প্যান্ডেলটা কোথাও হয়েছে আমার জানা ছিল না, কারণ আমি তো দেখতেই যাই না। আমি তো ছিলাম তখন পানপুরে, আর আমার দিদি এইসব প্যান্ডেল দেখে ভিডিও টিডিও করে নিয়েছিল। মানে দিদির আর আমার ইচ্ছে ছিল তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, সে যেভাবেই হোক, একজন দেখি দুজন দেখি, তোমাদের সব প্যান্ডেল নৈহাটির ঘুরে ঘুরে দেখাতে হবে। আমরা দেখতে পাই চাই না দেখতে পাই। আমি তো কত প্যান্ডেলই দেখিনি নৈহাটির, আমার দিদি অনেক ঠাকুর দেখেছে। আমি ওই পানপুরে মানে যেতে গিয়ে আমার এত ঠাকুর দেখা হয়নি। আর এখানে হচ্ছিলো অতিথি আপ্যায়ন, কী জানি কি খাইতে দিচ্ছিলো, আমার তো দেখে ভালোই লাগছিল। কী জানি কি খাইতে দিচ্ছিলো জানি না আমি। তারপরেই এই প্যান্ডেলটা দেখার পরে আরও অনেক প্যান্ডেল দেখেছি। কি বলো তো, এতক্ষণের ভয়েস ওভার না, আমি যদি সাউন্ড দিই তাহলে কপিরাইট চলে আসবে। তো আর সৌরভ এখানে কি করতেছিল আমি বুঝি না, কি দেখায়, কারণ আমি তো যাই না, মানুষ না যাইলে বুঝবে কি করে। আর আমি ভয়েস মিষ্টি ভাজে গাইস, আমি দেখি না ভিডিও, এখন দেখতেছি ভয়েস ওভার দেওয়ার সময়। হায় হায় রে, কি বিয়েবাড়ি করছিল, এইরকম বিয়ে মনে আমারও হবে না। তারপরে এইটা কোন প্যান্ডেল ছাতার মাথা আমি বুঝি না গাইস, এমনিই ভয়েস ওভার দিচ্ছি। কারণ এইটা কাঠগোলা, আমার দিদি পাশ দিয়ে বলছে হ্যাঁ কাঠগোলা, এই প্যান্ডেলটাতে গেছি আমরা। এত সুন্দর ছিল প্যান্ডেলটা, মানে ওদের ছিল এই বছর 75 বছর, আর এত 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 সুন্দর করেছিল। মানে আমার কাছে তো বলতে গেলে রেলমাঠের পরে এই প্যান্ডেলটা বেস্ট লেগেছে। রেলমাঠের প্যান্ডেলটা আমার এতটাই পছন্দ হয়েছে, কারণ হচ্ছে কি, একটা লাইটের একটা প্যান্ডেল ছিল, আমার খুব ভালো লেগেছিলো রেলমাঠের প্যান্ডেলটা। আর এখানে ঠাকুরটা দেখো জাস্ট গাইস, খুব 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 সুন্দর। আর এখানে এত লাইট ছিল না, এর জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা একটু ম্যানেজ করে নেবে। আর আমরা যেহেতু আইফোন দিয়ে শ্যুট করি, তোমরা সবাই জানো, তো আইফোনের রাতের ক্যামেরা অত ভালো হয় না, তো তোমরা সবাই একটু ম্যানেজ করে নাও। আর এটা হচ্ছে গিয়ে কাঠগোলার বাইরেটা, এত সুন্দর লাগছিলো। আমরা যখন কাঠগোলা পৌঁছেছি তখন প্রায় ভোর হতেই চলছিল। আর মানুষ যেইখানেই যায় সেইখানে গিয়েই কি করে দাঁড়ায় পড়ে না কি করে বুঝি না। এত ভয়েস ওভার দেবো কি করে বলো তো, দাঁড়ায় পড়ে। প্যান্ডেলে যায় দেখ প্যান্ডেল চলে যায় না, দাঁড়ায় পড়ে। আর এটা হচ্ছে ভূতের প্যান্ডেল। ও মাগো গাইস, তোমাদের কি বলবো, আগের বছর এই প্যান্ডেলটা গিয়ে যা ভয় পাইছি আমি, একটা ভূত আমার ঘেটির ওপর উঠছে। আর এই প্যান্ডেলটা এর জন্য এই বছর আমি ভয়তে যাই নাই, আমার দিদি গেছিলো, তাই এই ভিডিওটা করে নিয়ে এসে বলছি না, সবই আমার দিদির দয়া। তোমরা যা যা ঠাকুর দেখতে পাচ্ছ সবই আমার দিদির দয়া। তো তোমরা যদি ঠাকুর দেখে ভালো লাগে, দিদিকে একটা ধন্যবাদ জানায় যেও কমেন্টে। ভীষণই ভয় ছিল, আমার দিদিও বলছিল ওরও নাকি ভয় লাগছিলো, তাই সৌরভের পিছনে লুকাইছিল। জানি না সত্যি কথা কয় না মিথ্যা কথা, ও তো হাজার হাজার মিছুরি মিথ্যা কথা কয়, বুঝি না কি কয়। লাইট দেখো, লাইট দেখে তো ভয় লাগবে। এই লাইটের অন্ধকারের মধ্যে একটা ভূত যদি ঘেটির উপর ওঠে তাহলে কি করবো, ও মা গো বাবা গো, পালানোর জায়গা থাকবে না। ওরে লাইট দেখা তো আমার চোখে এখন ডিজে বাজতেছে। যাই হোক, এই প্যান্ডেলটা দেখার পরে আর কোথার দিয়ে যেন তো ভয়েস ওভার দেবো, কি বলবো না বলবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, কারণ এত প্যান্ডেল আর এত ঠাকুর দেখেছে। এই দেখো দেখো, তোমরা ভয় পাও দেখো, এরকম যদি আমার সামনে আসে আমি ও মাগো ও বাবা গো কই তো ওখানেই চিত্তর হয়ে পড়বো। যাই হোক, এই প্যান্ডেলটা দেখার পরে চলে গেছিলাম আরও অনেক প্যান্ডেলেতে। জানি না নৈহাটির সব প্যান্ডেল কভার করতে পেরেছি কি পারিনি, সত্যিই জানি না। অনেক প্যান্ডেলের ভিডিও ক্লিপ নেই, কারণ স্টোরেজ আমার ফোনে, আমার আর দিদির ফোনে স্টোরেজ অলমোস্ট ফুল বলতে গেলে। আরও তো ভিডিও করতেই হতো, তার জন্য অনেক প্যান্ডেলের ক্লিপিংস নেওয়াও হয় না। আর নৈহাটিতে তো প্রচুর পরিমাণ পুজো, যারা নৈহাটিতে থাকো তারা অবশ্যই জানো, যারা নৈহাটিতে ঠাকুর দেখতে আসো তারাও অবশ্যই জানো নৈহাটিতে কী পরিমাণ পুজো হয়। এত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা যায় না কি বলতে যায়, কিন্তু রোজ ঠাকুর দেখতে বেরোতে হবে। আমি তো রোজ এত বেরোই না, কারণ আমার শরীরে তো তেলকানিই নাই গাইজ। ওই যেই তেলকানি থাকে সেই তেলকানিতে আবার নাচ করতে হবে, ভাসানো অনেক ব্যাপার, তোমরা গাইজ এত এক্সপ্লেন করতেই পারবো না। এই ভূতের প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশন জানো। আর একটাও ভূতের প্যান্ডেল হয়েছিল, সেটাও হয়তো এটার সাথে আমি অ্যাড করছি। দেখো 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 কি করে, এইরকম যদি করে আমি তো ওরে 2 চল লাগায় আগে ভাগদাম। এইসব হাত পাত ধরে লোকে টানাটানি করতে আছে। এই ভূতের প্যান্ডেলের ভিডিওটা কে নিচ্ছে আমি জানি না, কিন্তু এত বড় নিয়েছে, ভগবান ভগবান। সৌরভরে আমি পায়ে একটা পেন নাম দিতে চাই, ওরে দিয়ে আমি ভয়েস ওভারটা দিয়াতাম, কিন্তু ও পারে না বুঝি, তাই ওরে দেওয়াইতাম না। কি কথা কই বুঝি না। যাই হোক, এই প্যান্ডেলটা তো শেষই হচ্ছে না, আর আমার ভয়েস ওভার দেওয়াও শেষ হচ্ছে না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এটার ভয়েস ওভার দিতে 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 দিতে। কী বড় প্যান্ডেল করছিল, কে যে প্যান্ডেলের কি বলবো মালিক আমি বুঝি না। এত বড় প্যান্ডেল করার কি মানে, আর এত বড় ভিডিও করছে সৌরভটা। ওরে আগে আমি একটা 2-3টা দেবো, যে তুই আগে ভয়েস ওভার দে, আমার না দিয়ে এত বড় ভয়েস ওভার। তারপরে এই প্যান্ডেলটা কোথায় চলে গেছিলাম এটা না আমার ঠিক মনে পড়ছে না, এই প্যান্ডেলটা কোথায় চলে গেছিলাম জানি না।
ও এইটা মনে হয় দেবু ঘোষের প্যান্ডেল, হ্যাঁ চাইনা হতে উমা আমাদের নৈহাটিতে, এই প্যান্ডেলটাও জানো তো আমি দেখিনি। আর এই চাইনা হতে উমা আমি আগের বছরই চন্দননগরে দেখিয়েছিলাম, তাই আমার অত এটা নিয়ে মাতামাতি ছিল না যে এই প্যান্ডেলটা দেখতেই হবে, কিন্তু নো ডাউট প্যান্ডেলটা ভালো হয়েছে, দিদি এসে বললো, কারণ আগের বছরই দেখেছে। আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম চন্দননগরে। এই বছরও চন্দননগরে ভিডিও দেখতে পারবে, কিন্তু একটু লেট হবে আসতে, কারণ কালী পুজোর যতদিন সব ভিডিও না শেষ হবে, কালী পুজোর এখনও 3-4টে গেট রেডি উইথ মি জমে রয়েছে, যতদিন না কালী পুজোর ভিডিওগুলো শেষ হবে ততদিন কিন্তু চন্দননগরের ভিডিও আসবে না। চন্দননগরের ভিডিও শেষ হয়ে গেলেই তারপরে আবার আমাদের ফর্মে চলে আসবো, তখন তোমরা মেকআপ টিউটোরিয়াল দেখতে পাবে। ততদিন এই কালী পূজা, এই চন্দননগরের পূজা সহ্য করতে থাকো, কি করব, সহ্য তোমাদের করতেই হবে। গেছি যখন ঘুরতে তখন তোমাদের ভিডিও দেখতেই হবে, কিছু করার নাই গাইস। তারপরে এই প্যান্ডেলটা তো আমার আগের থেকেই ভালো লেগেছিলো। আর এখানে ঠাকুরটা দেখো, এখানে ঠাকুরটা সত্যিই খুব সুন্দর। তার মধ্যে জানো তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, গরমে গাইমা চাইমা একাকার হয়ে গেছি, পাখা তো চালাইতে পারতাছি না। তাই তোমরা একটু বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমার একটা মাইক কেনার পয়সা হয় গাইস, মাইক কিনতে পারি, আর আমি যেন ভিডিও করতে করতেই ভয়েস দিতে পারি। আমার এরম পরে বাড়িতে আসে না ভয়েস দিতে হয়, এরম ভয়েস ওভার দেওয়া কিন্তু খুব কঠিন। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি লাইক করে দাও, তাড়াতাড়ি অনেক 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 কমেন্ট করো, যাতে আমি ভাইরাল হয়ে যাই, ভাইরাল হয়ে একটা মাইক কিনতে পারি, পয়সা যেন হয় আমার, ইউটিউব যেন আমরা পয়সা দেয়, আসল কথা মোদ্দা কথা ইউটিউব যেন আমরা পয়সা দেয়। আর এই যে এই একটা ভূতের প্যান্ডেল, এই প্যান্ডেলটা জানি না আমি কোথায়, মানে জায়গার নাম জানি না, কিন্তু আমি তোমাদের নিয়ে যাইতে পারবো জায়গাটাতে, এরকম একটা ব্যাপার। এই প্যান্ডেলটা এখানেও ভূতের একটা প্যান্ডেল হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো আমার একটুও ভয় লাগে না। আর এই প্যান্ডেলটার সময় আমি গেছি ঠাকুর দেখতে, ওই তো রাত্রির তখন 2টো বাজে, তখন আমরা ঠাকুর দেখতে গেছি। আর এই প্যান্ডেলটা দেখে সিরিয়াসলি আমার একটুও ভয় লাগেনি, কিন্তু এখানে ঠাকুরটা দেখবে, ঠাকুরটা অসাধারণ, আমার তো খুব 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 ভালো লেগেছে। মানে ঠাকুরের মায়ের মুখটাই একটা আলাদা। এই দেখো গলা কাটা ভূত তোমাকেও ধরবে, আমার যদি ভিডিওতে লাইক না করো, আমি আগের দিয়েই বলে দিলাম তোমাদের। এই দাও তারপরে ওই যে কি শকুন টকুন উঠছিল, শকুন না গাইছে, ওগুলো কি কয় জানি, চামচিকিন না বাদুর কি কয়, শকুন কে দিচ্ছি, সরি ভুল হয়ে গেছে আমার। এইখানেও এত লাইট, মানে এত লাইট লাগাচ্ছে, এত লাইট না লাগালেও হইতো, চোখ মুখ ধাঁধায় যায় আমাদের, কি বলবো। আর এই যে এইখানটাতে ওই স্পাইডারম্যান না ওই স্পাইডার ওম্যান ঘোরাঘুরি করতেছিল 2জন মিল্লা, কি বলবো কিছুই বুঝতে পারতেছি না, কোথার দিয়ে ভয়েস ওভার দেবো, কোথার দিয়ে শেষ করবো। যাই হোক ভিডিওটা প্রায় শেষের দিকে, এতক্ষণ সহ্য করছো আমার, আর কিছুক্ষণ সহ্য করে ভিডিওটা পুরো 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 দেখে যাও। আর দেখে কিন্তু লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এইরকম তোমাকে মাথা খাওয়া ভ্লগ যাতে আমি আরও দিতে পারি, আমার সেজন্য তোমরা মোটিভেশান দেবা, তাহলে আমি সব জায়গায় জায়গায় গিয়ে ভ্লগ করবো। এরকম না গাইস আর কোথাও যাওয়ার নেই, এমনি আমার পায়ের অবস্থা খুব খারাপ, ইচ্ছা ছিল ভাসান দেখতে যাবো, কিন্তু পায়ের যে অবস্থা, আমি দাঁড়া অতক্ষণ ভাসান দেখতে পারবো না। চন্দননগরে গিয়া যা করছি আমরা, তোমরা ভ্লগ আসলেই বুঝতে পারবা। আর এই যে ঠাকুরটার কথা বলছিলাম, আমার ঠাকুরটার মুখটা দেখো কি সুন্দর। আর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আর বড় মাকে দেখতে যাবো না এটা তো হতেই পারে না। আমরা যদি রোজ ঠাকুর দেখতে বেরোই, রোজ বড় মার কাছে যেতেই হবে। তো বড় মার কাছে গেছিলাম, আর বড় মার ভোগও পেয়েছিলাম সেদিনকে, এইটার থেকে আনন্দের কিচ্ছু হয় না। তারপরে বললাম না হকার্স ইউনিয়নে এসে আমরা নাচানাচি করেছিলাম, আমি তো আর এখানে সাউন্ডগুলো অ্যাড করতে পারছি না, তাহলে কপিরাইট চলে আসবে। এই দেখো জন্মের নাচানাচি করছি, কারা কারা গাইস এরকম লোকের প্যান্ডেলে গিয়ে নাচে, তোমরা যা বলো তো আমারে, লোকে কি ভাববে, শিক্ষা দীক্ষা নাই মাইয়াগুলো। আমরা নাচি ভাই, আমরা এরকম জঙ্গলিপান্থী পাগলপান্থী করেই বেড়াই সব সময়। আমাদের জীবনে কি বলতো, হাসি মজা না থাকলে জীবনটা জীবন মনে হয় না। তো আমার মনে হয় যতদিন বাঁচবে ততদিন আনন্দ করতে করতে, হাসতে হাসতে, খেতে খেতে বাঁচতে হবে। জীবনে তো লাইফে সবার কিছু না কিছু কষ্ট থাকে। আর এটা ছিল লোহাঘাটের প্যান্ডেল, এটা লাস্ট বাট নট দ্য লিস্ট। তো এই প্যান্ডেলটা দেখেই আমরা সেদিনকে ঘোরাঘুরি শেষ করেছিলাম। ঘোরাঘুরি শেষ করিনি, মানে আমাদের আর পায়ে দিচ্ছিল না, তাই আমাদের সাথে একটা দিদি গেছিলো, ও তো ও মাগো বাবা গো কইরা কাইটটা টোটোতে উঠতে আমাদের বাড়ি নিয়ে আসছে, নাহলে আমরা হয়তো আরও ঠাকুর দেখতাম। যদিও বা আমারও পায়ে দিচ্ছিল না, কিন্তু পায়ের জোর না থাকলেও কি মনের জোর তো ছিল, মনের জোরে আমি অনেক সব ঠাকুর দেখে নিতে পারতাম। যাই হোক সেদিনকে আর ভোর হয়ে গেছিলো, আর ঠাকুর দেখা হয়নি। তো এটাই হচ্ছে গিয়ে লাস্ট প্যান্ডেল। আর এখানে রাজস্থানের কিছু একটা করেছিল, এই প্যান্ডেলটাও ভালো ছিল। প্রতি বছরই লোহাঘাটের সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তো এই প্যান্ডেলটা দেখেই তো বাড়ি চলে এসেছিলাম। আর মাঝখানে তো অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সব ক্লিপ নেওয়া হয়নি, কি জানি সবের ক্লিপ নিই, খাওয়া দাওয়ার ক্লিপ নিতে আমি ভুলে যাই, কেন জানি না, বুঝি না। আর আমার দিদি তো ভিডিও করছে, জন্মের গেলা গিল্লাইছে গাইস, তাও একটা ভিডিও নেয় যদি বোন লোভ দেয়। আর কি বলবো, তারপরে আবার চলে আসলাম একটু রেল মাঠে, গলাটা ভেজানোর জন্য একটা নিলাম মকটেল ব্লু লেগন। তো আজকে মাত্র ভিডিওটা এইটুকুই, টাটা।